নমস্কার, আমি পলি। সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে একটা ভালোবাসা দিয়ে শুরু করে দিলাম আজকে আর একটা নতুন রেসিপি, যেটা আপনাদের অনেক পয়সা বাঁচিয়ে দেবে, আবার বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আজকে বানাবো চিলি ফ্লেক্স। এর জন্য কিছুটা পরিমাণ নিয়ে নেবো লঙ্কা। আর কিভাবে বানাবো সেটা দেখে নিন। তো লঙ্কাগুলো প্রথমে বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে ভালো করে। আর যে লঙ্কাগুলো ব্যবহার করবেন ভালো করে একটু শুকনো আর বড় বড় লঙ্কাগুলো হলে বেশ ভালো হয়। তো যাই হোক, এভাবে নিয়ে বোটাগুলো ছাড়িয়েছি, আপনাদের প্রয়োজন মতো করবেন। আমি একটু বেশি পরিমাণে বানিয়ে রেখেছি, যেটা বাজারে কিনতে গেলে কিন্তু অনেকটাই পয়সা লাগে। আর মাত্র 10 টাকার মতো খরচ করে লঙ্কাটা নিয়ে এসে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো ছাড়ানো হয়ে গেলে চলে গেলাম কড়াইয়ে। এবার হালকা আছে কয়েক মিনিট ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, একেবারে জ্বালিয়ে ফেলবেন না, যাতে করে খুব বেশি লাল হয়ে পুড়ে না যায়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে খুব ভালো করে এটাকে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু ভেজে নিতে হবে কয়েক মিনিট। দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। তারপরে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। হয়ে গেছে ঠান্ডা করা। তারপরে ঠান্ডা হয়ে গেলে দেখবেন ঠিক এই রকমভাবে বীজগুলোকে বের করার জন্য, সবটা যেহেতু বীজ আমি বের করবো না, সেই কারণে কিন্তু কিছুটা পরিমাণে বীজ যাতে বেরিয়ে যায় সেভাবে এটাকে ভেঙে নিতে হবে। তারপর এবার একটা মিক্সির বোল নেব। আপনারা চাইলে কিন্তু হামানদিস্তাতে করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। মিক্সির বোল নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি, আর বীজটা এখানে আলাদা করে একটা জায়গায় রেখে দিচ্ছি, পরে যেটা কাজে লাগবে। এই যে নিয়ে নিলাম মিক্সির বাটিতে। তারপরে এটাকে গুঁড়ো করে নিয়ে চলে আসছি। গুঁড়ো হয়ে গেলে তারপরে এখানে মিশিয়ে দিলাম বীজগুলো। ওপর থেকে বীজগুলো ভালো করে মিশাবেন। হ্যাঁ, আমার মতো ভুল করে যেন হাত দিয়ে নাড়তে যাবেন না, কেমন?